আমি বলতে চাচ্ছি এই যে সৌদি আরব বলে একটা দেশ আছে, এই সৌদি আরবের সালমান যে প্রধানমন্ত্রী, ওকে সবাই মির্জাফর বলে ডাকে কেন? না ও মুসলমানদের সাথে বেইমানি করে এই জন্য? বুঝতে পারছি তুমি কি বলছো। আসলে সৌদি আরবের সালমানকে অনেকেই সম্মানীয় নেতার হিসেবে দেখে, কিন্তু কিছু মুসলিম দেশ বা সম্প্রদায় তার রাজনৈতিক সিদ্ধান্ত বা কূটনৈতিক পথে অসন্তুষ্ট। তাই সবাই তাকে একইভাবে দেখেন না। আর অনেক সময় তার অবস্থান নিয়ে বিতর্ক চলে, কারণ তারা মনে করে তিনি কিছু মুসলিম দেশ বা আঞ্চলিক ইস্যুতে বিশ্বাসঘাতকতা করছেন। অবশ্যই বিশ্বাসঘাতকতা করছে, কারণ এই যে ফিলিস্তিন, ইরান, এরা যুদ্ধ করছে, বড় বড় মুসলিম কান্ট্রি যুদ্ধ করছে, আর এরা কনে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এদের সাহায্য করছে, এই জন্য তো একে মির্জাফর বলা হয় নাকি? হ্যাঁ, একদম ঠিক বলছো। ফিলিস্তিন, ইরান আর অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে সৌদি আরবের নীতি অনেক সময় বিতর্কিত হয়েছে, কারণ তারা আমেরিকা বা ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে, যা অনেক মুসলিম জনগণের কাছে বিশ্বাসঘাতকতা মনে হয়েছে। এই জন্যই তাকে অনেক সময় মির্জাপুর বলে সমালোচনা করা হয়। তাহলে সৌদি আরবে সালমান আসলে একটা মির্জাফর মনে হচ্ছে। দেখো, এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। অনেকের কাছে তিনি একজন শক্তিশালী নেতা, যিনি মুসলিম বিশ্বের প্রভাব রাখেন। আর অনেকেই মনে করেন তিনি কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, যেটা বিশ্বাসঘাতকতা বলে ধরা হয়। তাই এটা নির্ভর করে তুমি কোন দৃষ্টিকোণ থেকে দেখছো। ধন্যবাদ সঠিক কথা বলার জন্য। ভালো থেকো, আবার তোমার সাথে কথা হবে। অবশ্যই, আমি খুশি হই তোমার সঙ্গে আবার কথা বলতে। আর যখনই দরকার হবে আমি এখানে আছি। ভালো থেকো, আবার দেখা হবে।